আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আজকের এই বৈঠকে আমরা হাসরের মাঠে মানুষ কয় দলে বিভক্ত হবে এই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, হাসরের মাঠে আমলনামা হিসাবের দিক দিয়ে মানুষ 4 দলে বিভক্ত হবে। প্রথমে আমরা জানার চেষ্টা করব যে কোন কোন দল এবং তাদের পরিণাম কি হবে। এরপরে প্রত্যেকটি দলের পরিচয় আমরা জানার চেষ্টা করব। পাশাপাশি আমি আপনি কোন দলের বাসিন্দা, কোন দলের অন্তর্ভুক্ত হব সেটাও জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আমলনামা হিসাবের দিক দিয়ে মানুষ 4 দলে বিভক্ত হবে। 1 নাম্বার, যারা বিনা হিসাবে জান্নাতে যাবে। 2 নাম্বার, যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। 3 নাম্বার দল, যাদের হিসাব নেওয়া হবে কিন্তু হিসাবটা সহজ হওয়ার কারণে তারা জান্নাতে যাবে। 4 নাম্বার দল, যাদের হিসাব নেওয়া হবে কিন্তু হিসাবটা কঠিন হওয়ার কারণে তারা জাহান্নামে যাবে। এই হলো মোটামুটি 4 দলের বিভক্ত। এখন প্রত্যেকটি দলের পরিচয় যদি আমরা জানি, তাহলে আমরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবো যে আমি কোন দলের বাসিন্দা, আপনি কোন দলের বাসিন্দা, কে কোন দলের বাসিন্দা। এই 4 দলের পরিচয় সম্পর্কে জানার পরেই আমরা এটা সিদ্ধান্ত নিতে পারবো বা বলতে পারবো আমি আপনি কোন দলের বাসিন্দা। সম্মানিত দর্শক, প্রথমে আমরা জানি যে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তারা কারা। তারা হচ্ছে ওই সমস্ত মানুষ যাদের আমল নামায় শুধু সওয়াব লেখা থাকবে, কোনো প্রকার গুনাহ লেখা থাকবে না। পৃথিবীতে এমন মানুষ আছে যাদের শুধু সওয়াব লেখা থাকবে, গুনাহ লেখা থাকবে না। এমন মানুষ পৃথিবীতে পাওয়া খুবই দুষ্কর। ওই হিসাবে আমি আপনি এই দলের বাসিন্দা হতে পারবো? কি মনে হয়? আমি সারা জীবন কোনো গুনাহ করিনি, আমার আমল নামায় কোনো গুনাহ নাই, বিষয়টি কি এমন? বলে না। কিন্তু আমরা চাইলে এই দলের অন্তর্ভুক্ত হতে পারবো। কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। বলে গুনাহ থেকে তওবাকারী যেন সে গুনাহ করেনি। অর্থাৎ একজন মানুষ সারা জীবন গুনাহ করলো, গুনাহ থেকে সে যদি তওবা করে তাহলে গোয়াকে তার যেন কোনো গুনাহই নেই, তার আমলনামায় গোয়াকে যেন তার গুনাহই নেই। আর গুনাহ যদি না থাকে, শুধু সওয়াব লেখা থাকে, তাহলে এই দলের অন্তর্ভুক্ত আমি আপনি হতে পারবো, বিনা হিসাবে জান্নাতে যেতে পারবো। এই জন্য আমাদের উচিত মৃত্যুর আগে আগে আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের গুনাহগুলোকে মাফ করিয়ে নেওয়া, আল্লাহ তাআলার কাছে আমাদের গুনাহ থেকে তওবা করা। যদি আমি আপনি তওবা করে কবরে যেতে পারি, তাহলে আমাদের আমলনামায় শুধু সওয়াব লেখা থাকবে, বিধায় আমরা বিনা হিসাবে জান্নাতে যেতে পারবো। এটা হচ্ছে 1 নাম্বার দলের পরিচয়। 2 নাম্বার দলের পরিচয়, যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। এই দলের অন্তর্ভুক্ত অনেক শ্রেণী আছে, তার মধ্যে এক শ্রেণীর কথা আমি আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ামাই ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যে তোমাদের মধ্য থেকে যারা দিন থেকে ফিরে এসেছে, অর্থাৎ মুরতাদ হয়ে গেছে, তার মানে ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে ধর্মান্তর হয়ে গেছে, তারা তাদের দুনিয়া আর আখিরাতে তাদের আমল সমূহ ধ্বংস করে ফেলেছে। তাহলে একজন মানুষ সারা জীবন ভালো কাজ করেছে, নেকি কামাই করেছে, কিন্তু সে যদি মৃত্যুর আগে ইসলাম থেকে ফিরে আসে, যদি মুরতাদ হয়ে যায়, তাহলে তার সমস্ত ভালো আমলগুলো মুছে যায়, তাহলে তার আমল নামায় শুধু গুনাহগুলো পড়ে থাকবে। ওই সমস্ত লোক বিনা হিসাবে জাহান্নামে যাবে। এখন আমাদেরকে জানতে হবে মুরতাদ কাকে বলে।
মুরতাদ বলা হয় যে সমস্ত লোক প্রথমে আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাসী ছিল, অর্থাৎ আল্লাহকে ও তার রাসূলকে বিশ্বাস করত, পরবর্তীতে সে আল্লাহ ও তার রাসূলের প্রতি অবিশ্বাসী হয়ে যায়, ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে ধর্মান্তর হয়ে যায়, তাদেরকে মুরতাদ বলা হয়। এদের পরিণাম হচ্ছে বিনা হিসাবে তারা জাহান্নামে যায়। 3 নাম্বার দলের পরিচয় দেওয়ার আগে এখানে আমি একটা কথা বলে রাখতে চাই যে তওবাকারী আর মুরতাদের মাঝে একটা পার্থক্য আছে। তওবাকারী তওবা করার কারণে তার পিছনের সমস্ত গুনাহ মুছে ফেলানো হয়, আর মুরতাদ হওয়ার কারণে তার পিছনের সমস্ত ভালো আমল ধ্বংস হয়ে যায়। অর্থাৎ তওবা করার দ্বারা পিছনের সমস্ত গুনাহগুলো ধ্বংস হয়ে যায়, আর মুরতাদ হওয়ার দ্বারা পিছনের সমস্ত ভালো আমলগুলো ধ্বংস হয়ে যায়। এটা হচ্ছে একটা পার্থক্য। 3 নাম্বার দলের পরিচয়, যাদের হিসাব নেওয়া হবে কিন্তু হিসাবটা সহজ হওয়ার কারণে তারা জান্নাতে যাবে। তারা কারা? তারা হচ্ছে ওই সমস্ত লোক যাদের আমলনামায় কিছু সওয়াব লেখা থাকবে আর কিছু গুনাহ লেখা থাকবে, যেটা মোটামুটি আমাদের পর্যায়ে পড়ে, অর্থাৎ পৃথিবীর অধিকাংশ মানুষ এই দলের অন্তর্ভুক্ত হবে। কেন? আমরা কিছু গুনাহ করেছি, আবার কিছু নেকিও কামাই করেছি, কিছু ভালো কাজ করে থাকি, আবার খারাপ কাজও করি। তাহলে যেই সমস্ত লোকের আমলনামায় কিছু নেকি লেখা থাকবে আর কিছু গুনাহ লেখা থাকবে, তাদের হিসাব নেওয়া হবে। যদি তাদের নেকি বেশি হয়, গুনাহ কম হয়, অর্থাৎ নেকির পরিমাণ বেশি হয়, গুনাহের পরিমাণ কম হয়, তখন আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদেরকে হাসরের মাঠে একটা পর্দা দ্বারা বেষ্টন করে নেবেন, পর্দার ভিতরে ঢেকে নেবেন। নেওয়ার পরে ওই সমস্ত লোকদের সামনে আল্লাহ তাআলা তার জীবনের 3টা রিপোর্ট পেশ করবে। 1 নাম্বার, সে সারা জীবন কি পরিমাণ আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করেছে। 2 নাম্বার, সারা জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে কি কি আমল করেছে। 3 নাম্বার, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে কি পরিমাণ খারাপ কাজ করেছে। এই 3 আমলনামা তার সামনে পেশ করা হবে। কি পরিমাণ নিয়ামত আমরা আল্লাহ তাআলার ভোগ করি এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, বলে পৃথিবীতে যত গাছ আছে সমস্ত গাছকে যদি কলম বানানো হয়, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর, এবং পৃথিবীতে যত সমুদ্র আছে তার সাথে যদি আরো 7টা সমুদ্রের পানিকে একত্রিত করে ওই কলমের কালি বানানো হয়, মা নাফিজাত কালিমাতুল্লাহ, তারপরেও, এবং ওই কলম যদি লেখা শুরু করা হয় তারপরে আল্লাহ তাআলার নিয়ামত শেষ হবে না। এই পরিমাণ নিয়ামত আমরা আল্লাহ তাআলার ভোগ করছি। তো আল্লাহ তাআলা তার সামনে 3টা রিপোর্ট পেশ করবে, সারা জীবন কি পরিমাণ নিয়ামত ভোগ করেছে, 2 নাম্বার কি পরিমাণ নেকির কাজ করেছে, 3 নাম্বার কি পরিমাণ গুনাহের কাজ করেছে। এই 3টা রিপোর্ট পেশ করার পরে আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবে, বান্দা তুমি সারা জীবন আমার যত নিয়ামত ভোগ করেছো ওই নিয়ামতের বিনিময়ে আমি তোমার সমস্ত নেকিগুলো নিয়ে নিলাম। তাহলে 2টা রিপোর্ট শেষ। 1 নাম্বার নিয়ামত এর রিপোর্ট শেষ, এবং 2 নাম্বার তার নেকের যে তালিকা ছিল সেই তালিকাও শেষ। এখন বাকি রইল শুধু একটা, সেটা হচ্ছে গুনাহের তালিকা। এখন ওই বান্দা মনে মনে ভাববে যে আমার তো আল্লাহ তাআলার নিয়ামতের বিনিময়ে আমার সমস্ত নেকি শেষ হয়ে গেল, এখন শুধু আমার গুনাহগুলো পড়ে রইল, এখন তো আমার জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই কথা যখন মনে মনে ভাববে, যখন সে নিরাশ হয়ে যাবে, আল্লাহ তাআলা তখন ওই বান্দাকে ডেকে বলবে, ও আমার বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তোমাকে জান্নাতের ফায়সালা করে দিলাম। বলি সুবহানাল্লাহ। এই হচ্ছে 3 নাম্বার দলের পরিচয়। তাহলে 3 নাম্বার দলের অন্তর্ভুক্ত হবে ওই সমস্ত লোক যাদের আমলনামায় কিছু সওয়াব লেখা থাকবে আর কিছু গুনাহ লেখা থাকবে, কিন্তু গুনাহের পরিমাণটা কম হওয়ার কারণে সওয়াবের পরিমাণটা বেশি হওয়ার কারণে তার হিসাবটা সহজ হয়ে সে জান্নাতের বাসিন্দা হয়ে যায়। 4 নাম্বার দলের পরিচয় হচ্ছে
যার আমলনামায় কিছু নেকি লেখা থাকবে আর কিছু গুনাহ লেখা থাকবে, কিন্তু গুনাহের পরিমাণটা বেশি, নেকির পরিমাণটা কম। ওই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও আমার বান্দা, তুমি এই সমস্ত গুনাহ কেন করেছ? আল্লাহ তাআলা হিসাব নেওয়ার কারণে, আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করার কারণে তার হিসাবটা কঠিন হয়ে যাবে। কঠিন হওয়ার কারণে হিসাবের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে পাঠাবে, তাকে জাহান্নামে যেতে হবে। সম্মানিত দর্শক, এই হলো মোটামুটি 4 দলের পরিচয়। এখন মোটামুটি আমরা 4 দল কারা কারা হবে আমরা জানলাম এবং তাদের পরিচয় জানলাম। এখন আমি আপনি একটু চিন্তা করে দেখি যে আমি কোন দলের বাসিন্দা, আপনি কোন দলের বাসিন্দা, কোন মানুষ কোন দলের বাসিন্দা হবে। আমরা নিজেরা এটা সিদ্ধান্ত নিতে পারব। সম্মানিত দর্শক, এই ছিল আজকের আলোচনা। পরবর্তীতে নতুন কোনো আলোচনা নিয়ে হাজির হব, সেই প্রত্যাশায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।